নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ডিমের পোলাও। যারা কাজের সুবাদে বা পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকতে হয় তাদের কিন্তু আশা করি এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে, বা হাতের সময় কম থাকলেও চটজলদি কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। পোলাও বানানোর জন্য প্রথমেই আমি চালটাকে মেপে নেব। আমি এখানে 2 বাটি চাল নিয়েছি। যে কোনো একটা বাটি বা কাপ আপনারা মেপে চালটাকে ব্যবহার করবেন। এবার জলটাকে পাল্টে পাল্টে আমি 3-4 বার ভালো করে একটু চালটাকে ধুয়ে নেব। চালটাকে ধুয়ে নিয়ে ভালো করে একটু জল ঝরিয়ে নেব। তারপর ওই জল ঝরানোর চালের মধ্যে সামান্য একটু নুন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতন, আর সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। এবার সমস্ত উপকরণগুলো এই চালের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে 10 মিনিট মতন একটু রেস্টে রেখে দেবো। সেই সময় বাকি প্রিপারেশানটাও ছেড়ে নিই। আমি এখানে 4টে ডিম নিয়েছি, ডিমটাকে ফুল বয়েল সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে 4 টেবিল চামচ মতন এখানে রিফাইন অয়েল এখানে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে হালকা লালচে করে ডিমটাকে আমি ভেজে তুলে নেব। আমি চালের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, তাই তেলের মধ্যে আর ঘি ব্যবহার করলাম না। আপনারা চাইলে কিন্তু দিতেই পারেন। তারপর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। একটা বেরেস্তা তৈরি করে নেব আমি। 5 থেকে 7 মিনিট ভাজার পরেই দেখবেন সুন্দর একটা বেরেস্তা তৈরি হয়ে গেছে। দেখুন, এবার এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম, পরে আমি গার্নিশিংয়ের সময় ব্যবহার করব। এবার ওই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 ছোট চামচ মতন আদা বাটা, 1 চামচ মতন রসুন বাটা, আর ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম পছন্দ করেন। এবার গ্যাসটাকে লোতে রেখে মশলার সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত ভালো করে একটু মিনিট 5-6 ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলার এরকম যে তেল ছাড়তে শুরু করলে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি যে মশলা মাখানো চালটা রেডি করেছিলাম সেই চালটা এবার এখানে দিয়ে দেব। এবার গ্যাসটাকে হাইতে রেখে মিনিট 5-6 ধরে চালটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। চাল যত সুন্দর ভাজা হবে পোলাও কিন্তু তত সুন্দরই ঝরঝরে হবে। চালটা সেহেতু ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি মিনিট 5-6 ধরে আমি চালটাকে ভেজে নিয়েছি। এবার আমি যে বাটি মেপে আমি চালটা ব্যবহার নিয়েছিলাম, এবার ওই বাটি মেপেই আমি এখানে জল দিয়ে দেব। জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি। আমি এখানে 2 বাটি চাল ব্যবহার করেছি, সেই কারণে আমি এখানে 4 বাটি জল ব্যবহার করলাম। 1 বাটি চালের জন্য 2 বাটি জল ব্যবহার করতে হবে। এবার গ্যাসটাকে হাইতে রেখেই চালের সাথে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা ফোটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এবার এখানে স্বাদ মতো নুনটাও এখানে অ্যাড করে দিলাম, আর যেহেতু পোলাও আর সেজন্য আমি এখানে সামান্য একটু মিষ্টিও অ্যাড করে দিলাম। নুন, মিষ্টি, সব ঝাল সব কিছু হলেই কিন্তু পোলাওর টেস্টটা বেশি ভালো আসবে। এবার ঢাকা দিয়ে আমি একটু ফুটতে দেব। যেই এরকম ভালো মতন ফুটে আসবে তখন গ্যাসটাকে আমরা একদম লো করে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়ে এবার যে ভেজে রাখা ডিমটা রেখেছিলাম সেটা এবার চালের মধ্যে আমি সুন্দরভাবে সাজিয়ে দেব। তারপর বেরেস্তাটাও এখানে আমি দিয়ে দেব। যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম বাটিতে আগের থেকে, সেই বেরেস্তাটাও এখানে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বড় 1 চামচ ঘি। তারপরে এখানে দিলাম 1 ছোট চামচ মতন গোলাপ জল, 1 ছোট চামচ কেওড়া জল, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতন আমি এটাকে হতে দেব। 10 মিনিট বাদ আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো যেন নিচে লেগে না যায়।
আপনাদের যদি মনে হয় যে পোলাওটা অনেকটা শক্ত আছে, তখন এই সময় অল্প একটুখানি উষ্ণ গরম জল অ্যাড করে দিয়ে আরও 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন। আমার পোলাওটা হয়ে গেছে, একটু শক্ত বা একটু জলে ভাব আছে, এটা আমি 5 মিনিট একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু এটা ঝরঝরে তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আর গ্যাস জ্বালাবারও দরকার নেই বা জল দেবারও প্রয়োজন নেই। আমি এবার এটা গরম গরম সার্ভ করে দেবো। এটা দুপুরের বা রাত্রের খাবারের সাথে কিন্তু এটা আপনারা সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের ডিমের পোলাও। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, নমস্কার।